দেখো, আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমিও একটু লাচ্ছা পরোটা বানাচ্ছি, তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি। আমি এটা ফেসবুক থেকেই এক দিদিভাইকে দেখেছি এভাবে বানাতে, তাই আমি একটু চেষ্টা করলাম। এখানে দেখো, প্রায় ৬-৭টা রুটি ময়দা মেখে সামান্য চিনি, লবণ আর তেল দিয়ে মেখে আমি ৬-৭টা রুটি এখানে করে নিয়েছি। তোমরা দেখতে থাকো। ময়দা দিয়ে একটা একটা করে এইভাবে তোমরা রুটির মতো বেলে নেবে। এবার দেখো, এই রুটির মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব এর উপর দিয়ে। এখানে আমি এরকম করে ৫-৬টা রুটি পরপর এরকম অয়েল ব্রাশ করে আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো, এটা খেতে আশা করি ভালোই লাগবে। এইভাবে প্রত্যেকটা রুটির মধ্যে অয়েল ব্রাশ করে তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। এইভাবে ময়দা ছিটিয়ে আমি আরেকটু ব্রাশ করে দেব। এবার দেখো, এর মধ্যে আমি আরেকটা রুটি এইভাবে চাপিয়ে দেব। এবার দেখো, এই রুটিগুলোকে আমি এইভাবে রোল করে নেব। সবকটা রুটিকে এইভাবে আমি একটা রোল করে নেব। দেখো, এইভাবে নিয়ে এটাকে আমি আরেকটু গোল করে এবার আমি এগুলোকে একটু পিস পিস করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। দেখো, পিসগুলো আমার এইরকম হয়েছে। এবার আমি এগুলোকে আলতো হাতে একটু বেলে নেব। এবার একটা করে লেচি নেব। একটা লেচি নিলাম। এবার এই লেচিটাকে আমি একটু ময়দা দিয়ে একটু বেলে নেব, আলতো হাতে বেলে নেব। এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখো, গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা আমার বেশ গরম হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে একটু তেল ব্রাশ করে এবার একটা একটা করে পরোটাগুলো আমি দিয়ে দেব। দেখো, পরোটাগুলো আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, লেয়ারগুলো বেশ বোঝা যাচ্ছে। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখো, আবার আরেকটা পরোটা দিয়ে তার উপরে আমি একটু অয়েল ব্রাশ করে দিলাম। এইভাবে ভেজে নেব। দেখো, পরোটাগুলো কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। পরোটাগুলো খুব নরম হয়েছে, সফটি হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।